আগামী 28 তারিখে নভেম্বরে মানে সামনে বৃহস্পতিবার আল্লাহ চাইলে একটা জমায়েত হবে ধর্মতলায় রাসমণি হয়ে। পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তুল মাহিনদের কমিটি সেটা আহ্বান করেছে। আমি আজকে ভাঙড়ে চিনিপুকুরে এসেছি। এখানে মুফতি সালাউদ্দিন সহ আরও জমিয়তের কর্মীরা আছে। এরা নিঃস্বার্থভাবে কাজ করছে। সব জায়গায় আমি তো ছুটতে পারি। নরেন্দ্র মোদী যে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের কাছ থেকে কেড়ে নিতে চাইছে, অর্থাৎ কেন্দ্র সরকার কি চাইছে? লোকসভায় এইভাবে কোনো সরকার ওয়াকফ সম্পত্তির বিষয়ে বিল অ্যামেন্ডমেন্টের জন্য সংশোধনের জন্য আনেনি। এটা লোকসভায় বিরোধিতা করেছে, যার ফলে 8টি মুসলিম সংগঠন বিরোধিতা করেছে। 3টি সংগঠন যারা সম্ভবত বিজেপির পৃষ্ঠপোষক তারা সমর্থন করেছে। ভারতবর্ষের জনমতে মুসলমানরা এই আইন প্রত্যাখ্যানের জন্য সব জায়গায় দাবি তুলেছে। সেই দাবি এখানেও আগামী 28 তারিখে নভেম্বরে মানে সামনে বৃহস্পতিবার আল্লাহ চাইলে একটা জমায়েত হবে ধর্মতলায় রাসমণি হয়ে। পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তুল মাহিনদের কমিটি সেটা আহ্বান করেছে। আমি আজকে ভাঙড়ে চিনিপুকুরে এসেছি। এখানে মুফতি সালাউদ্দিন সহ আরও জমিয়তের কর্মীরা আছে। এরা নিঃস্বার্থভাবে কাজ করছে। সব জায়গায় আমি তো ছুটতে পারি না। কর্মীরা কি করছেন না করছেন একটু সময় পেলে একটু দেখাশোনা করি। এবং জমিয়তের ডাককে মানুষ বিশ্বাস করে, জমিয়তের প্রতি আস্থা রাখে। আমি মোদী সরকারকে বলবো, এইভাবে মুসলমানদের অবস্থানকে পরিবর্তন করে দেবেন, ওয়াকফ সম্পত্তি বরবাদ হয়ে যাবে, এটা কেউ মেনে নেবে না। তাদের উচিত শান্তিপূর্ণভাবে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া, যাতে কোনো ক্ষতি ওয়াকফ সম্পত্তিতে না হয়। আজকে কর্মীদের বোঝাতে এসেছি যে আহ্বান এবং তার গুরুত্বটা কী। দ্বিতীয় প্রশ্ন, কেন্দ্র সরকার ফিলিস্তিনির মতন ওইভাবে কি ভারতের মুসলমানদের উপরে অত্যাচার করতে চাইছে? ভাঙড়ের বিধায়ক আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াকফ সম্পত্তি দখল করে রেখেছে। তিনি বলছেন যে